হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই মাস হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাস হচ্ছে শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় মাস। কার্তিক মাস শ্রীকৃষ্ণের কেন প্রিয় মাস সেটাই তোমাদের কাছে আজকে গল্প করি, চলো। কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত প্রিয় মাস, যা দামোদর মাস নামে পরিচিত। কারণ এই মাসে শ্রীকৃষ্ণ দামোদর রূপে আবির্ভূত হয়েছিলেন। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও তার লীলাগুলির, যেমন দামোদর লীলা, রাসলীলা পূজা করা হয়, যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয়, যা ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপকে স্মরণ করে পালিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই মাসটিকে ভালোবাসেন, কারণ এটি তার ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। কার্তিক মাসে শ্রীকৃষ্ণের একাধিক লীলা, যেমন রাসলীলা এবং দামোদর লীলার মতো ঘটনা ঘটেছিল, তাই এই মাসে তাদের স্মরণ ও পূজা করা হয়। এই মাসে দীপাবলি, গোবর্ধন পূজা এবং রাধাকুণ্ডের আবির্ভাবের মতো উৎসবগুলো অনুষ্ঠিত হয়, যার সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক রয়েছে। কার্তিক মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই মাসে ভক্তিপূর্বক করা যে কোনো কাজ হাজার গুণ বেশি ফল দেয়। এই মাসটি চাতুর্মাস্যের শেষ মাস, যা বৈষ্ণবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা শান্তি এবং আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করে। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা ও ভক্তিপূর্ণ সেবার গুরুত্ব অপরিসীম। আমিষ ত্যাগ করে নিরামিষ হবিষ্যান্ন গ্রহণ করাকে এই মাসে একটি গুরুত্বপূর্ণ বিধান হিসাবে দেখা হয়। কার্তিক মাসের একাদশীর দিন ভগবান বিষ্ণু ও লক্ষ্মী পূজা করতে হয় এবং উপবাস পালন করা উচিত। উপবাসের নিয়মানুসারে যারা নির্জলা উপোস করতে পারেন না, তারা ফল, দুধ এবং জল গ্রহণ করতে পারেন। উপবাসের সময় খাদ্যশস্য, ডাল এবং শিম জাতীয় খাবার বর্জন করতে হয়। প্রাতঃস্নান করে উপবাসের সংকল্প করতে হয়। ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করতে হয়। তুলসী পাতা, ফুল ও ফল নিবেদন করা হয়। উপবাসের সময় শান্ত থাকতে হয়, রাগ বা পরচর্চা এড়িয়ে চলতে হয় এবং আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ দিতে হয়। সাধারণ উপবাসে ফল, দুধ এবং জল গ্রহণ করতে হয়। নির্জলা উপোস যারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা জলস্পর্শ না করে উপবাস পালন করতে পারে। খাদ্যশস্য যেমন চাল, শস্যদানা এবং ডাল জাতীয় খাবার বর্জন করতে হয়। পরের দিন সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করতে হয়। স্নান সেরে শ্রীগুরু ও শ্রী রাধাকৃষ্ণ বা মহাপ্রভুর অর্চনা করে প্রসাদ গ্রহণ করতে হয়। যদি সময় না থাকে, তবে শ্রীহরি স্মরণ করে শুধু চরণামৃত দিয়েও পালন করা যায়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। আজ তবে আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।